ইতিহাসে এমন অনেক রহস্য আছে যা আমাদের অবাক করে দেয়। ভাবুন তো একবার মায়া আর আনাসাজি সভ্যতার কথা। কি অসাধারণ সব শহর, পিরামিড আর পাথরের বিশাল বিশাল প্রাসাদ বানিয়েছিল তারা। কিন্তু তারপর হঠাৎ করে একদিন সবকিছু পেছনে ফেলে তারা যেন মিলিয়ে গেল। চলুন আজ এই ঐতিহাসিক রহস্যের গভীরে ঢোকা যাক। প্রশ্নটা তো এখানেই। তারা তো কোনো বড় যুদ্ধে হেরে যায়নি বা কেউ তাদের জোর করে তাড়িয়েও দেয়নি। তাহলে এমন কি হয়েছিল যে তারা নিজেদের বানানো এত সুন্দর, এত উন্নত শহরগুলো ছেড়ে দিতে বাধ্য হল? চলুন এই ঐতিহাসিক রহস্যটা সমাধান করার চেষ্টা করা যাক। আমাদের তদন্তের প্রথম ফাইলটা হল মায়া সভ্যতাকে নিয়ে। এদের পতনের গল্পটা শুরু হয় আজ থেকে অনেক আগে, প্রায় ৯০০ খ্রিস্টাব্দের দিকে। আর তাদের এই গল্পটা কিন্তু আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা। মায়েদের টিকালের মতো বিশাল সব শহর খালি হয়ে যাওয়ার পেছনে আসলে কয়েকটা বড় কারণ ছিল, আর সেগুলো একটার সাথে আরেকটা জড়িত। প্রথমত, প্রায় ১০০ বছর ধরে চলেছিল এক ভয়ঙ্কর খরা। দ্বিতীয়ত, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছিল। বিশাল বিশাল পিরামিড আর শহর বানাতে গিয়ে তারা নির্বিচারে বন কেটে শেষ করে ফেলেছিল। আর এর ফল হল মারাত্মক। যখন দেবতাতুল্য রাজারা আর বৃষ্টি আনতে পারলেন না, তখন সাধারণ মানুষ তাদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। আর সেখান থেকেই শুরু হলো বিদ্রোহ আর সামাজিক অস্থিরতা। আচ্ছা, এই মেগা ড্রাউট শব্দটা একটু বোঝা দরকার। এটা কিন্তু কোনো সাধারণ খরা ছিল না। এটা হলো এমন এক চরম খরা যা বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরে চলতে পারে। মায়াদের পুরো কৃষি ব্যবস্থাটাই ছিল বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। তাই এই খরাটা যখন এলো, তখন তাদের সভ্যতার একেবারে গোড়ায় গিয়ে আঘাত করল। এবার চলুন আমাদের দ্বিতীয় কেস ফাইলের দিকে তাকাই। আনাসাজি, যাদেরকে আমরা অ্যানসেস্ট্রাল পুয়েবলিয়ান্স নামেও চিনি। পাহাড়ের খাজে খাজে কি অসাধারণ সব শহর বানিয়েছিল তারা। কিন্তু ১৩০০ খ্রিস্টাব্দ আসতে আসতেই তারাও তাদের বাড়িঘর ছেড়ে চলে যায়। এই টাইমলাইনটা একবার দেখুন। ১২৭৬ সালে যেটা শুরু হয়েছিল, সেটা ছিল একটা বিধ্বংসী খরা। ইতিহাসে এটা গ্রেট ড্রাউট নামে পরিচিত। ভাবুন তো একবার, টানা ২৩ বছর ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনযাত্রাকে একেবারে অসম্ভব করে তুলেছিল। পাহাড়ের ওপরে টিকে থাকার মতো আর কোনো উপায় তাদের সামনে খোলা ছিল না। তো এই লম্বা খরার ফল কি হল? খাবার আর পানির অভাব দেখা দিল। আর সেই সীমিত সম্পদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি, সংঘাত শুরু হয়ে গেল। প্রত্নতাত্ত্বিকরা এর অনেক প্রমাণও খুঁজে পেয়েছেন। আবার এমনটাও হতে পারে যে তাদের ধর্মগুরুরা হয়তো ভেবেছিলেন এটা দেবতাদের কোনো অভিশাপ। তাই তারা সবাইকে একটা নতুন পবিত্র বাসভূমি খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। বেশ, আমরা তো দুটো আলাদা গল্প শুনলাম, একটা মায়াদের আর একটা আনাসাজিদের। কিন্তু এই দুটো ঘটনার মধ্যে কি আসলেই কোনো মিল আছে? চলুন তো দুটো ঘটনাকে পাশাপাশি রেখে দেখি কোনো সাধারণ সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দুটো সভ্যতার পতনের পেছনেই কিন্তু পরিবেশ একটা বিশাল বড় কারণ ছিল। খরা, সম্পদের অভাব আর তার ফলে নিজেদের মধ্যে সংঘাত। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা আছে একদম শেষের সারিতে। তারা হারিয়ে যায়নি। তাদের বংশধরেরা আজও পৃথিবীতে টিকে আছে। মায়াদের বংশধরেরা এখনও মেক্সিকো আর গুয়াতেমালায় বসবাস করে, আর আনাসাজিদের বংশধর হল আজকের দিনের হোপি এবং জুনি উপজাতি। তাহলে আমাদের এই দীর্ঘ তদন্তের রায়টা কি? পুরো ঘটনাটাকে হারিয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া হিসেবে না দেখে আমরা যদি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, চলুন আসল সত্যিটা কি সেটা এবার জানা যাক। ব্যাপারটা হলো, তারা আসলে হারিয়ে যায়নি। যা ঘটেছিল সেটা আসলে কোনো বিলুপ্তি ছিল না। এটা ছিল টিকে থাকার জন্য একটা বিশাল আর পরিকল্পিত মাইগ্রেশন বা স্থানান্তর। এটাকে কোনো হার হিসেবে দেখলে ভুল হবে। এটা ছিল টিকে থাকার একটা অসাধারণ কৌশল। মায়েরা তাদের বিশাল বিশাল শহর ছেড়ে দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে উত্তরে চলে গেল, নতুন পরিবেশে মানিয়ে নিল। আর আনাসাজিরা পাহাড়ের ওপরের বিপদসংকুল জীবন ছেড়ে দিয়ে দক্ষিণে নদীর উপত্যকায় চলে এলো, যেখানে পানি পাওয়াটা অনেক সহজ ছিল। দিন শেষে এই দুটো সভ্যতাই একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছিল। কোনটা বেশি জরুরি, তাদের পাথরের তৈরি বিশাল সব শহর, নাকি তাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম? তারা দ্বিতীয়টাকেই বেছে নিয়েছিল। নিজেদের বংশকে বাঁচানোর জন্য তারা তাদের প্রিয় শহরগুলোকে বিসর্জন দিয়েছিল। আর এটাই হয়তো তাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার পরিচয়।